হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিস্টার অ্যান্ড মিসেস মন্ডল ইউটিউব চ্যানেল। আজ আমরা এসেছি 37তম বিষ্ণুপুর মেলাতে। এটা হলো বিষ্ণুপুর মেলার মেন গেট। আমি আর রুমা দুজনে প্রথমেই বিষ্ণুপুর হাই স্কুলে, যেখানে বিষ্ণুপুর মেলাটা হচ্ছে, সেখানে উপস্থিত হয়েছি। প্রথমেই আমাদের যামিনী রায়ের চিত্রকলা চোখে পড়ছে। তারপর সামনে যদুভট্ট মঞ্চ, আলোয় আলোকিত যদুভট্ট মঞ্চের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছ যদুভট্ট মঞ্চটা কিভাবে সাজানো হয়েছে। মুক্ত মঞ্চ, তার নিচে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার দর্শক। আজকে বিষ্ণুপুর মেলার দ্বিতীয় দিন। প্রচুর মানুষ এইখানে এসে ভিড় করেছে। চারিদিকে মানুষের গ্যাঞ্জাম। আর সেইখানে এই বছরের প্রধান খাবার পিঠে। সবলা মেলার পিঠে পুলি উৎসব সব থেকে ফেভারিট মানুষজনদের কাছে হয়ে উঠেছে এই পিঠে। বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের এবং বিভিন্ন রকম উপকরণ দিয়ে তৈরি এই পিঠে। তার সাথে রয়েছে আমাদের বিভিন্ন রকমের পায়েস। আমরা একের পর এক দোকানগুলোয় যাচ্ছি আর প্রত্যেকটার অল্প অল্প করে স্বাদ গ্রহণ করছি। আমি আর রুমা প্রত্যেকটা জিনিসই খেতে খুব আনন্দ পেয়েছি আর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও এসে উপস্থিত হতে পারো এই বিষ্ণুপুর মেলাতে। হাতে গরম পিঠে তৈরি করে তারা পরিবেশন করছে। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর এবং সুস্বাদু। আমরা তো স্বাদ গ্রহণ না করে পারলাম না থাকতে, তাই প্রত্যেকটা পিঠেরই একটা একটা করে আমরা খেতে শুরু করেছি। তার সাথে হাতে গরম যখন করছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখালাম। টাটকা তরতাজা সঙ্গে সঙ্গে ভেজে সেই পিঠে পরিবেশন করছে। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের পিঠে আছে এইখানে। বিষ্ণুপুর মেলার পেছনের দিকের গেটে প্রবেশ করলে প্রথমেই এই পিঠে তোমাদের চোখে পড়বে। তারপর মেলা ঘুরতে শুরু করেছি। বিভিন্ন ধরনের জিনিস এবং হাতের শিল্পকলা এইখানে প্রদর্শন প্লাস বিক্রি হচ্ছে। তোমরা চাইলে ইচ্ছে মতো পছন্দের জিনিস এইখান থেকে কিনে নিয়ে যেতে পারো। শাঁখের তৈরি জিনিসপত্র, এইখানে দেখো উলের তৈরি জিনিসপত্র। তার পাশাপাশি আমাদের বিষ্ণুপুর প্রধান যে শাঁখ শিল্প, সেই সমস্ত শাঁখা এখানে বিক্রি হচ্ছে। আরো বিভিন্ন হাতের তৈরি শিল্পকলা, যেগুলো বিষ্ণুপুরের প্রধান সেই সব জিনিসপত্রও রয়েছে। এই দেখো পোড়ামাটির জিনিস। এইখানে ঘর সাজানোর জন্য সমস্ত রকম উপকরণ পেয়ে যাবে। একের পর এক কাউন্টার যেগুলো রয়েছে, প্রত্যেকটাই চোখ আকর্ষণ করার মতো সাজানো জিনিসপত্র রয়েছে এইখানে। তোমরা চাইলেই খুব অল্প দামে এগুলো কিনে নিয়ে যেতে পারো বিষ্ণুপুর থেকে, যেদিন খুশি। এছাড়া বিষ্ণুপুর মেলাতে এগুলো সব রয়েছে। আর যামিনী রায়ের চিত্রকলা অনুসারে এবারে বাঁকুড়া জেলার সবলা মেলা বিষ্ণুপুরেই অনুষ্ঠিত হয়েছে। প্রচুর মানুষজন ভিড় করেছে এই মেলাতে। তোমরা দেখতে পাচ্ছ কত মানুষজন এইখানে এসেছে এই মেলা দেখতে। এছাড়াও দেখতে পাচ্ছ হাতের তৈরি কি সুন্দর ফুলের ফুল সামনে তৈরি করে পছন্দসই জিনিস তোমাদের হাতে পৌঁছে যাবে। তারপর দেখতে পাচ্ছ বাঁশের তৈরি বিভিন্ন ঘর সাজানোর জিনিস এবং সমস্ত ছোটখাটো কৌটো এখানে বিক্রি হচ্ছে। তোমরা চাইলে এর মধ্যে লাইট লাগিয়েও রাখতে পারো, জিনিসপত্রও রাখতে পারো। হাত পাখাও রয়েছে গরমে ব্যবহারের জন্য। খুব স্বল্প দামেই এরা বিক্রি করছে এই সমস্ত সুন্দর কারুকার্যময় রংবাহার জিনিসপত্র। দেখলে চোখ আকর্ষণ করবেই তোমাদেরও। এইখানে দেখো ছোট্ট পুতুল, চাবির রিং, ঘর সাজানোর জিনিসপত্র। আবার দেখো ফটো ফ্রেম বাঁশের তৈরি। এগুলো বাঁশগুলোকে কেটে কেটে তৈরি করেছে, না দেখে থাকার উপায় নেই। হাতে তৈরি দেখতে পাচ্ছ বিভিন্ন পুঁথির মালা সামনেই তৈরি করে দিচ্ছে বিভিন্ন ডিজাইনের। জামা কাপড়ের দোকান বিষ্ণুপুরে যে সমস্ত প্রধান তাঁতের, সেগুলোও রয়েছে। এইখানে দেখো কাঠের তৈরি বিভিন্ন কারুকার্যময় গহনা পুরো দোকান জুড়ে। আর
তার সাথে খাবারের স্টল দেখতে পাচ্ছি, বিভিন্ন মিষ্টান্ন জাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে এই বিষ্ণুপুর মেলাতেই। তারপর বিষ্ণুপুরের প্রধান মেলাতে যেটা চলে ঘুরন চরকির ডিম, আর এইখানে লটারির মাধ্যমে কুপন সিস্টেম করে দেখো তোমরা বিভিন্ন প্রাইজও জিততে পারো। তারপর যে নাগরদোল্লা, বিষ্ণুপুরের সব থেকে বড় নাগরদোল্লা এই বিষ্ণুপুর মেলাতেই একমাত্র দেখতে পাওয়া যায়, যা প্রচন্ড লাইট দিয়ে সাজানো হয়েছে। দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আর চাপলে মাথা ঘুরে যাবে, এত সুন্দর এত বড় ঘুরন চরকি। তার সাথে বাচ্চাদের উপভোগ করার মতো ডিস্কো ড্যান্স যে ঘুরন চৌকি রয়েছে সেটা আরো নজর কাড়বে আর উপভোগ করতে পারবে। বাচ্চাদের ঘোরার জন্য টয় ট্রেনও রয়েছে এইখানে। তার সাথে হেলিকপ্টারের মতো এই একটা নতুন ঘুরন চরকি এসে উপস্থিত হয়েছে বিষ্ণুপুর মেলাতে, বাচ্চারা খুব উপভোগ করছে। আরো একটা নতুন জিনিস যেটা কিনা জলের মধ্যে এই বোট রাইডিং করা, বিষ্ণুপুর মেলাতে এইবারে এটা প্রথমবার এসেছে জলের মধ্যে বোট রাইডিং করা, যেটা কিনা বড় বড় শহরে বা ওয়াটার পার্কগুলোতে এটা দেখতে পাওয়া যায়। এবারে বিষ্ণুপুর মেলাতেই এটা। আমি আর রুমা পুরো মেলাটা জুড়েই ঘুরে ঘুরে খুব সুন্দরভাবে উপভোগ করলাম এই মেলাটা। তোমরাও এসে উপস্থিত হও আর মেলাটাকে এনজয় করো। এইখানে দেখো পাঁশকুড়ার চপ, এইবারে পাঁশকুড়ার চপের দামটা একটু বেড়েছে, সম্ভবত স্টলের দামটা বাড়ার জন্য চপের দামগুলো বেড়ে গেছে আর চপের সাইজগুলো ছোট হয়ে গেছে। তাই ভেলপুরির দিকে এগিয়ে গেলাম ভেলপুরি খেতে। ভেলপুরি খুব সুন্দরভাবে সাজানো, এমন টেস্টি আর কোথাও নেই, বিষ্ণুপুর মেলাতেই একমাত্র এটা পাওয়া যায়। এছাড়া গ্রামেগঞ্জের মেলাতেও তোমরা এই জিনিসগুলো খেয়ে থাকবে, কিন্তু বছরে এক দুবার করে এই ভেলপুরি খাওয়ার স্বাদটাই আলাদা, বরাবর তো পাওয়া যায় না, তাই মাঝে সাঝে খেতে দারুণ লাগে। তারপর আমরা চলে আসছি কৃষি বিভাগের দিকে, যেখানে বিষ্ণুপুরের আশেপাশের গ্রামগুলোতে যে সমস্ত বড় বড় শাকসবজি যেগুলো হয় সেগুলো সব এইখানে প্রদর্শনীর জন্য ওরা দান করে দেয়, আর সেগুলো হচ্ছে সারা সপ্তাহ জুড়ে এই বিষ্ণুপুর মেলাতে রয়ে যায়। তারপর তারা আবার সেগুলো ফেরত নিয়ে চলে যায়। প্রত্যেকটাই দেখতে পাচ্ছ খুব বড় সাইজের এক একটা সবজি আছে, আর তাতে করে সবাইকার নাম লেখা আছে। তারপর এইখান থেকে বেরিয়ে চলে গেলাম বাইরের দিকে। এইখানে দেখতে পাচ্ছ ফুলের ঘর সাজানোর জিনিসপত্র, হাতে তৈরি ফুল। এগুলো অরিজিনাল না, কিন্তু দেখে মনে হচ্ছে ফুলের বাগানে চলে এসেছি, কিন্তু এগুলো সব হাতে তৈরি কাপড়ের ফুল, রঙিন কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই ফুলগুলো। ঘর সাজানোর জন্য প্রত্যেকেই প্রায় এগুলো নিয়ে যায় তাদের নিজেদের বাড়িতে। আস্তে আস্তে করে দেখতে দেখতে আমরা বাইরের দিকে বেরিয়ে পড়ছি মেলার শেষ করে। তারপর সেইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মেলার বাইরের পথে জটায়ু পাখির সাথে সেলফি তুললাম, আর তারপর আমরা বাড়ি ফেরার পথে এগিয়ে গেলাম। তো মেলাটা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
বাই।